আজকে সন্ধ্যার নাস্তা ছিল অসাধারণ নাস্তা। সেটা হয়েছিল আলুর দম আর লুচি। ছেলে বলল লুচি খাবে, সেই জন্য গিয়ে লুচি বানাইতে গিয়ে বললাম তাহলে একটু আলুর দমও করে নিই, কারণ এখন নতুন আলুর অভাব নাই। তো চলেন আজকে আমি কিভাবে আলুর দম আর লুচি করে নিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্লিজ বন্ধুরা পাশে থাকবেন। এখানে লুচির জন্য আগে ডোটা গুলিয়ে নিলাম। এখানে আগে তেল দিয়ে ময়ন করে নিলাম, তারপরে আপনার এখানে কুসুম গরম পানি দিয়ে করে নিলাম। তারপরে কিছু নতুন এই দেশি আলুটা ছুলে একদম কাঁটা চামচ দিয়ে কেসে কেসে নিলাম। আমি কিন্তু আলু সিদ্ধ করব না, কারণ সিদ্ধ হচ্ছে কাঁচা আলুরই করলে এটা যেটা মশলার মধ্যে সিদ্ধ হবে আলুর দম খেতে বেশি মজা হয়। তারপরে একে একে এখানে সব বাটা মশলা দিয়ে দিলাম। বাটা মশলার মধ্যে ছিল আদা রসুন, তারপরে কাজু বাদাম, কাঁচামরিচ বাটা, টমেটো পেস্ট, মানে একে একে মাংসের যত মশলা আছে সবই। তারপরে এখানে গুঁড়ো মশলা অ্যাড করে দিয়ে পানি দিয়ে ভালোভাবে মশলা কষিয়ে নিলাম। কষিয়ে এখানে ভেজে রাখা আলুগুলি, তারপরে ছিল মটরশুঁটি দিয়ে দিলাম। দেওয়ার পরেই মনে করেন একটা মজার মজার গ্রান চলে আসলো। তারপরে এখানে কিছু কাঁচামরিচ আলু অল্প করে জুলের পানি দিলাম যাতে আলুটা একদম ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তারপরে এখানে দিয়ে দিলাম অল্প কিছু চিনি দিলে মানে টেস্টটা ভালো আসে। তারপরে আবার চলে আসলাম লুচি বানাইতে। আলুর দমটা কিন্তু আমার হয়ে গেছে। লুচির জন্য এখানে লেচি কেটে নিলাম। লেচি কেটে নিয়ে লুচিগুলি বানিয়ে একসাথে রেখে তারপরে কিন্তু আমি ভাজতে চলে যাব। তারপর পরপর সবগুলো লুচি আমি বেলে বানিয়ে নিলাম। বানিয়ে তারপরে এখন ভাজার পালা। লুচিগুলি দেওয়ার সময় আল্লাহর রহমতে অনেক সুন্দর সুন্দর হয়ে ফুলে গেছিল কিন্তু। আর লুচিগুলি কিন্তু বানাইতে অনেক বেশি ভালো লাগছিল, আর ভাজতে অনেক বেশি ভালো লাগছিল। আর যাই তো ছেলে আবদার করছে আমাদেরও খাওয়া হয়ে যাবে। ছেলে যদি আবদার না করতে হয়তো বানানো হইতো না। আর আপনারা চাইলে কিন্তু এইভাবে আলুর দম আর লুচি বানিয়ে নিতে পারেন। আর এভাবে আমার সবগুলো লুচি কিন্তু বানানো শেষ। আর দেখেন সবগুলো লুচি ফুলে একদমই হয়ে গেছে। আর এখানে ছিল আলুর দম, আর ছিল রসগোল্লা, আর ছিল লুচি। তাহলে নাস্তাটা কেমন হইলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।